জীবন দেখছি মানুষের ছোট বাচ্চাদেরকে এরকম গা ডলে ডলে গোসল করে। আমার কপালে এমন জামাই জুটছে যে আমার তারে নিজের হাতে গোসল করে দেওয়ার লাগে। আরে নিজের পেট নিজে ডলা যে কি কষ্টের এটা তুমি বুঝবা না। তাই বলে তুমি নিজের গাতে নিজের ডইলা গোসল করতে পারবে না? বয়স কত হয়েছে তোমার? শুনো, তোমার বিরাট কপাল, কয়টা বউ সুযোগ পায়, ভাগ্য কয়টা বউ এরকম যে জামাইয়ের খেদমত করবো। স্বামীর খেদমত করে? তুমি তো একটা সুস্থ সবল মানুষ, জোয়ান পোলা, একটা বুড়া মানুষের খেদমত করতাম তাইলে না একটা কথা ছিল। মানুষে শুনলে তো হাসবো যে আমি আমার জোয়ান জামাইরে গা ডইলা ডইলা পরিষ্কার করে দিতাছি। এই এত কথা কম লাগবো না তো, ঠিকঠাক মতো পিঠ ডলো, পিঠে মনে ময়লা জমছে। মাঝে মধ্যে তোমার মনে হয় তোমার একটা ফিডার কিনে দেই আর তুমি দোলনায় বৈশা বৈশা সারাদিন ঝুলবা আর ফিডার খাবা। বুদ্ধি তো খারাপ দাও নাই বউ। আচ্ছা যাই হোক, আরো 2-4 মগ পানি ডাইলা শরীরে, গামছা দিয়ে শরীরটা মুছা দাও। এমন আইলসার বউ, এটা দিলে তো সংসার করাও কষ্ট, শরীর লও মুচ্ছা দিয়া গেল না। শরীর মুচ্ছা আর কি হইব, একটু পরে তো বাতাস এমনি শরীর শুকে আসবে। জাহাঙ্গীর ভাই ভালো করে একটা চা দাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? হ্যাঁ ভাই। এই তো জমি জমার বিক্রি কি অবস্থা? বেচা সব? এই বেচা কেনার মধ্যেই তো আছি। বেশি একটা বেশিস না রে ভাই, পরে থাকবো না, বুঝছো? দাও তাড়াতাড়ি দাও, এত সময় লাগলে হবো? কি সেলিম ভাই, চা কি ভালো হয় নাই? খাইলে না যে? চা ভালো হয়েছে, এত গরম চা মানুষ খায়? চা যে গরম, ফুয়ায় ফুয়ায় খাইতে খাইতে মেজাজ খারাপ হয়ে যেতেছে। এটা রাখা দিছি, ঠান্ডা হইব, আস্তে ধীরে পরে খাম। আচ্ছা তাইলে একটা বিস্কুট খাও, টোস্ট বিস্কুট খাও। না 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 না, টোস্ট বিস্কিট না, এটা কোনো বিস্কিট হইলো? মুখে কামড় দিলে মনে তক্তা চাপাইতেছি। নরম কিছু থাকলে এটা দাও। তাইলে এই লো একটা নরম বিস্কুট। ভালো আছে, আমিও খাইতে। না, এটা ভুল কইলা। সেলিম যে আইলছা ওই প্রতিযোগিতায় আইলছামি করে যাইতে পারতো না। তাইলে সেলিম মিয়ার উচিত একটা বাচ্চা কাচ্চাওয়ালা মহিলা বিয়া করা, অন্তত বাচ্চা কাচ্চা পয়দা করার চিন্তা করতে হইতো না। এটা অবশ্য ভালো কইছো। দাও দাও, দোয়া ওঠো না, একটা গরম চা দাও, তোমার বিস্কুট যে শক্ত। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর সেলিম? জি চাচা ভালো আছি। তুমি তো খাটাখাটনি করার মানুষ না, এত কষ্ট করে বাড়ি বন্ধু যখন আসছো তখন নিশ্চয়ই জরুরি কিছু। জি চাচা আপনি ঠিক বলছেন। তাইলে বলে ফেলো। চাচা আমার ওই মোল্লাপাড়ার 20 শতক জমিটা আমি বিক্রি করতে চাইতেছি, তাই আপনার কাছে আসছি। সেলিম, ওইটা তো উঁচু জমি, কম পক্ষে 10 লাখ টাকা তার দাম হবে। আমার কাছে তো এই মুহূর্তে এত টাকা নাই। চাইলে তো চাচা সমস্যা হয়ে গেল। তুমি তো জানো আমি কেমন মানুষ, চুরি দুর্নীতি করে লাখ লাখ টাকা আমি কামাই নাই, আমি হালাল টাকা কামাই। একসাথে এই মুহূর্তে এত টাকা দিয়ে জমি কিনা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে চাচা, তাইলে আমি অন্য কোথাও বিক্রির চেষ্টা করি। সেলিম দাঁড়াও, সামনে মাসে আমার পুকুরের মাছ বিক্রি করলে 1,05,000 টাকা পাবো, আর আমার কাছে আছে 1,03,000 টাকা। আর আপাতত তুমি বায়না হিসেবে এই টাকাটা এনে রাখো, তারপর তোমার বাকি টাকাটা আস্তে আস্তে আমি সময় মতো শোধ করে দেবো। প্রস্তাবটা তো একেবারে খারাপ দেন নাই চাচা, আপনি আস্তে ধীরে টাকা পয়সা দিয়েন, আমার সমস্যা নেই। সেলিম একটা কথা বল। জি চাচা বলেন। এইভাবে জমি বিক্রি না করে চাষাবাদ করে খাও, এমনি জমি বিক্রি করতে করতে সব শেষ হয়ে যাবে। কাউরে কোনোদিন কুবুদ্ধি দেই না, তোমাকে একটা ভালো উপদেশ দিলাম, পারলে রাখার চেষ্টা করো। এটা আপনি কি করলেন চাচা? আমি চাষাবাদ করবো কেন? তাছাড়া আমার সম্পত্তি কি কম আছে? তা ঠিক, বিপদ আপদ তো বইলা কয়ে আসে না। তাজমহল বানাতে গিয়া সম্রাট শাহজাহানের রাজকোষ শেষ হয়ে গেছে লোগা। সময় থাকতে সাবধান হও, অলস মানুষের পরিণতি কিন্তু ভালো হয় না। আচ্ছা চাচা আমি তাহলে আজকে আসি, কালকে রেজিস্ট্রি অফিসে যায়া আপনি জমিটা রেজিস্ট্রি করে নিন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ সেলিম, কি করিস? অপেক্ষা করতেছি। কে কেউ আসবে নাকি? আরে না, কেউ আইব না, রিক্সার লেগে অপেক্ষা করতেছি, একটা রিক্সাও নাই। ও গঞ্জের দিকে যাবি? বাড়িতে যাবো। ও হ্যাঁ ছাড়া, তোর বাড়ি যেতে তো 5 মিনিট লাগে, তুই হাইটে যা। তুমি যে কি কও না ভাই, রোডটা দেখছো? এই ঠাড়া রোদের মধ্যে যদি হাইটে একটা বাড়িতে যাই, যাইতে যেতে মরেও যেতে পারি। আচ্ছা ভালো না, রিক্সা দিয়ে একটু আরামে আয়েশ করে যাবো। তুই এক কাজ করছিলি, তোর একটা ছোটখাটো জমি বেচে তুই একটা প্রাইভেট রিক্সা কিনি ফেল, নিজে চলাচল করবি, আর সাথে একটা মাসিক চুক্তিতে ড্রাইভার রেখে দিবি। যখন খুশি তখন ড্রাইভারের রিক্সা নিয়ে ঘুরতে বেড়ে যাবি। কথা তো খারাপ কম নেই ভাই, এমনি তো আগে কখনো ভাবি নাই। একটা রিক্সা কিনুন, তাই প্রাইভেট রিক্সা। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি সত্যি সত্যি ভাবছিস আমি তো ইয়ার কি করলাম? আরে ইয়ার কি করো যাই করো, ভালো কথা কইছো। তুমি ভাবি নাই প্রাইভেট রিক্সা হইলে কামটা খারাপ হয় না। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি আসি। শালা তো ভাবছিলাম শরীরের দিক দিয়ে আইছে, তো বুদ্ধির দিক দিয়ে আইছে। ভালো বুদ্ধি দিছি, প্রাইভেট রিক্সা লাগে। মাথার উপর এমনি ছাতি লয়ে হাঁটলে নিজের কেমন জানি জমিদার জমিদার লাগে। ঠিক বলছেন ভাইজান। আশেপাশে 10 গ্রামে কাউরে এরকম মাথার উপরে ছাতি নিয়ে হাঁটতে দেখছো? না তো ভাইজান। এটা বুঝলাম না, সব কথা আমি একলাই কইতেছি, তুমি কত কোন নাকি? আচ্ছা ভাইজান, লুঙ্গি আর গেঞ্জি পরে আপনার লাগে হাঁটলে নিজের খুব বেমানান লাগে। যদি একটা ইউনিফর্ম থাকতো শরীরে একটা ভাব আইতো আর কি ভাইজান। কথা খারাপ কও নাই তো মিয়া। আচ্ছা ঠিক আছে, এরপরে জমি বেচে টাকা পাইলে তোমার সুন্দর দিকে একটা ইউনিফর্ম বানায় দিই। আরেকটা কথা ভাইজান, আমি তো আছি, যদি একটা লাঠিয়াল রাখতেন যে দেখতো হ্যাঁ টাসকি খেয়ে দিত ভাইজান। এই জন্যই তোমার আমার অনেক ভালো লাগে তো মিয়া, তোমার চিন্তা ভাবনা অনেক আধুনিক। পড়াশোনা কত দূর করছো? ভাইজান 2বার ম্যাট্রিক দিছিলাম, কিন্তু কিন্তু ফেল মারছি। ঠিক আছে, ফেল করছো, সবাই তো আর ম্যাট্রিক পাস করবো না। আর ম্যাট্রিক পাস করে কি চাকরি করতা, কয় টাকা বেতন পাইতা? আমি তোমারে কয় টাকা দিই? আপনার ভাইজান 12,000 টাকা দেন। তো কম কি, ম্যাট্রিক ফেল করছো, তোমার আমি মাসে 12,000 টাকা দিই। এইটা আমার লাগে অনেক বড় পাওয়া ভাইজান। আচ্ছা তাড়াতাড়ি পাস চালাও, কাম আছে, তাড়াতাড়ি দেখি। তোমার লেগে আমি আর কত মিথ্যা কথা কমু? কে কইতে গেছে মিছা কথা? তাহলে কি আমি আমার বাপে যে কুইয়া দিমু? তার মেয়ে যে একখানা অলস, কোনো কাজ কাম করে না, খালি নিজের বাপ দাদার সম্পত্তি বেচা বেচা খায়। তো চুরি ডাকাতি তো করি না, আমার বাপ দাদার সম্পত্তি আমি বেচুম নাহলে দান করে দিমু, এটা আমার ইচ্ছা। হ্যাঁ, সম্পত্তি বেচে না হয় তুমি তোমার জীবনটা পার করবা, কিন্তু তোমার পোলা মাইয়া হইলে হেরা কি করবো? আরে ততদিন তো তোমার এই ভিটা মাটিও থাকবো না। তোমার পোলা মাইয়া আর কি গাছ তলায় থাকবো? ছেলে মেয়ে হোক আগে, 4-5টা ছেলে মেয়ে দেও। তুমি কি কোনোদিনও বদলাইবা না? দেখো আমি আইলসা হই আর যাওই, আমি কি কোনোদিন তোমার কষ্টে রাখছি? তোমার ভাত কাপড়ের অভাব দিছি নাকি তোমার কোনো আবদার অপূর্ণ রাখছি? আমি তো সেই কথা কই নাই। আমি কি তোমার সুখে রাখি নাই? এটা আবার কেমন সুখ? প্রত্যেক স্ত্রী চায় তার স্বামী কাম কইরা খাইব, পরিশ্রমী হইব, তোমার মতো না। আমি অলস, আমি কোনো কাম জাম করতে পারুম না। প্রতিদিন এই জ্ঞান জ্ঞান প্যান প্যান আমার আর ভালো লাগে না। থাকতে মন ছেলে থাকো, না থাকতে মন ছেলে যাও। হ, এখন তো এই কথাই কইবা যে আমি বাড়ি ছাইরা চইলা যাই, তারপর তুমি আরেকটা বিয়া কইরা সংসার করো, তাই না? যে না, বিয়া শাদির আউস আমার মিটে গেছে। বিয়ার যে কত ঠেলা আর বেড়া, এটা যদি আমি আগে জানতাম আমি জীবনও বিয়া করতাম না। আর মেরাবেল তলে একবারই যায়, বারবার না। বিয়া করবি বলে আবার আরেকটা মারে মা। আবারে বাবা এত গরম, তাকে নেই বসি। কি সেলিম, তোমার কি খবর? খবর তো শেষে খুব একটা ভালো না। জানেনই তো, হাতে টাকা পয়সা না থাকলে মন মানসিকতা ভালো থাকে না। আমি বাবা টাকা পয়সা আর ধার দিতে পারব না। না না চাচা, আমার 1 টাকাও ধার দেওয়া লাগবে না। আপনি যেটা করবেন, জমির দলিল 1 হাত দিয়ে লইবেন আর 1 হাত দিয়ে আমাকে টাকা দিবেন। তাইলে ঠিক আছে, তো কোন জমি বিক্রি করবা? চাচা খালপাড়ের 3 বিঘা জমি আছে না, এখান থেকে 1 বিঘা জমি বেচা দিন। 1 বিঘায় আমার কোনো উপকার আইব না। ছোট ছেলেটার বড় সব, ও একটা খামার দিব।
যদি 3 বিঘা বিক্রি করো তাহলে পোলাটা একটা খামার বানাই দিতাম। কিন্তু চাচা আমি তো 1 বিঘা জমি বেশি বেচুম। তাহলে তুমি চেয়ারম্যানের কাছে যাও। চাচা চেয়ারম্যানের কাছে তো গেছিলাম, এর কাছে আমি আমার মোল্লাবাড়ির 20% জায়গা আছে না, এটা বিক্রি করছি। এখন এর কাছে আর ক্যাশ নাই। তা আমি তো বাবা 1 বিঘা কিনলে আমার কোনো লাভ হইব না। কিন্তু চাচা আমি যদি 3 বিঘা জমি বেচা ফেলি তাহলে আমার বসত বাড়ির ভিটা ছাড়া আমার কাছে আর কোনো জমি থাকবো না। টাকা পয়সা শেষ হয়ে গেলে আবার তো জমি বিক্রি করবা, তখন বিক্রি করলে দোষ কি? কথা একেবারে খারাপ কর নাই চাচা, আইজক কালক জমি তো ব্যস্ত হইব। তুমি যদি 3 বিঘা বিক্রি করো তাই আমার কাছে আইসো। আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে কালকে আমার জমির দলিল আপনার কাছে নিয়ে আসবো। ঠিক আছে, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই থামো থামো থামো, যাও তুমি যাও গা। ফাতেমা, ও ফাতেমা, কি হয়েছে? এলো মিষ্টি লোক। মিষ্টি? কিসের মিষ্টি? কোনো সুখবর আছে? আরে সুখবর মানে বিরাট সুখবর আছে। কি? খালপাড়ে যে 3 বিঘা জমি হ্যাঁ। বেচে দিছে। আস্তাগফিরুল্লাহ, এ কি কও তুমি? রাস্তা ফিরুল্লাহ কইতেছো, সুবহানাল্লাহ কও। আমগর যে জমি আর এই জমি যে দাম, এই দামে জমি কেনার মানুষ এই গ্রামে এখন আছে। কপাল ভালো, এই জমি যেন বেচতে পারছি। হারাটা জীবন দেখাইছি যে মাইসে নতুন জমি কিনা হের পরে মিষ্টি আনে, আর তুমি তোমার বাপ দাদা সম্পত্তি বিক্রি করা হের পরে মিষ্টি আনছো। এই আল্লাহ কি তোমার বুদ্ধি জ্ঞান বলতে কিছু দেয় নাই? আরে এত কথা কোন লাগে, মিষ্টি আনছি মিষ্টি খাও তো। তোমার মিষ্টি তুমিই খাও। আর এই রিক্সা এখানে রেখে গেছে কেন? তেনে রেখে যাবো না, জমি বেচে এটা কিনে লইস। মানে কি, এটা কি ভাড়া দিবা নাকি? কেন ভাড়ায় চলবো কেন? এটা আমার রিক্সা, এটা আজকের থেকে আমার প্রাইভেট রিক্সা। এই প্রাইভেট রিক্সার লাগে প্রাইভেট ড্রাইভার রাখছি, মাসে 10,000 টাকা বেতন দিয়া। তুমি কি নেশা টেশা করে আইছো? কি সব আবল তাবল কইতাছো? যেটা সত্যি সেটাই কইতেছি। রাহো তোমার মিষ্টি, খাও তুমি একা। ও ফাতেমা, কি হয়েছে? আমি গঞ্জে দিতেছি জমিটা রেজিস্ট্রি করে দিতে। এই জমিটা বিক্রি করলে তো আমাদের এই বসত ভিটা ছাড়া আর কিছুই থাকবো না। তুমি আরেকটা বার চিন্তা করে দেখো। আরে চিন্তা করে কি হইবে? ভাত খাইতে হইব না, খাউন কাটা দিব, তোমার আব্বা দিয়া যাইবো। তুমি কেমন মানুষ? আল্লাহ তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি দেয় নাই? এর লেগে আমার ঘরেই ঢুকতে মন চায় না, যখনই ঘরে ঢুকি জ্ঞান জ্ঞান প্যান প্যান শুনতে হয়। হ, আমার কথা তো এখন তোমার শুনতে ভালো লাগবো না, পরে ঠিকই বুঝবা। আমি যাইতেছি, আমার রাতে ফিরতে দেরি হইতে পারে। একটু খাবেন? কি হলো তুমি? পেটে একটু চাপ দিছে, একটু হালকা করে আই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। ভাইজান ছাতাটা ধরেন। আরে কি কর, ছাতি ধরে রাখতে কত কষ্ট জানো? যাও ছাতি লয়ে যাও। ভাইজান এই চায়েন। হ্যালো ভাইজান, এই দুপুর বেলা আপনি গঞ্জে কি কাজে যাইবেন? আরে জোর দেশ আসারে জমি রেজিস্ট্রি করে দিতে হইব না, এই কামে যাইতেছি। তাইলে আপনার প্রাইভেট রিক্সা কই? এইটা আর কি কমু, মজুরে সকাল থেকে 100টা ফোন দিছ, ওর ফোন বন্ধ। তাইলে কি ভাইজান সামনে যায় রিক্সা লইবেন? হদে রিক্সাই তো লইতে হইব। তখন তার আমার মনে হয় ছাতা ধরা লাগবে না ভাইজান। তাই কইতাছিলাম কি, কি কইতাছিলা? বাড়ির পাশে একটু ফুলকপি গাছ লাগাইছিলাম ভাইজান, আগাছা ওইটা খুব ভরিয়া গেছে, একটু পরিষ্কার করতাম। আমি না গেলে হয় না ভাইজান? হায় রে তো মিয়া, এত কাম করে জীবনে কি করবা? আমারে দেখো, জীবনটা আমার মতো উপভোগ করো। ভাইজান কি যে কন, আপনার মতো কি আমার রাজকপাল? হ ঠিকই কইছো, আমার কপাল রাজ কপাল।
আচ্ছা যাও, তুমি যাও, আমি গঞ্জে যেতেছি। তাইলে ভাইজান আপনার গঞ্জের থেকে ফিরলে রাত্রে আমি আপনার লগে দেখা করবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যাও। যাই ভাইজান, সালাম। ওয়ালাইকুম আসসালাম। শোন, 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 শোন। কই তোমার হাসপাতাল থেকে বাসায় লই আইছি, তুমি শোন, তুমি শোন। আমার টাকা কই? টাকার ব্যাগ কই আমার? শোন, তুমি শোন, টাকার কথা বাদ দাও। আল্লাহ যে তোমার জান ভিক্ষা দিছে, এর লাগে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আরে আমার ওই ব্যাগে জমি বিক্রি সব টাকা ছিল। তুমি একটু শান্ত হও। আরে আমার টাকা কই? শোন তুমি, আমি তো সর্বশান্ত হয়ে গেলাম। শোনো, ডাক্তার কাছে তোমার মাথায় আঘাত লাগছে, তুমি এখন অনেক দুর্বল, তুমি একটু রেস্ট নাও। ফাতেমা, আমি নিঃশেষ হয়ে গেলাম ফাতেমা, আমার টাকা পয়সা সব শেষ। আল্লাহ দোহাই লাগে, তুমি একটু বিশ্রাম নাও। রিজিকের মালিক আল্লাহ, সব ঠিক হয়ে যাইব, তুমি চিন্তা করো না। তুমি চিন্তা করো না, তুমি একটু ঘুমাও, একটু ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো। আমার অনেক খিদা লাগছে। আমি ঘরে দেখতেছি তোমার খাওয়ানোর বন্দোবস্ত করতে পারি কিনা। হাতে কোনো টাকা পয়সা নেই, ঘরে বাজার সদাইও নাই। এই বসত ভিটাটা ছাড়া আর কোনো জমিও নাই যে বিক্রি করব। আমি না আমার চোখের সামনে অন্ধকার দেখতেছি ফাতেমা। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। তুমি একটু শুয়ে বিশ্রাম নাও, বিকালে আমাদের ডাক্তারের কাছে যাইতে হইব। তোমার মাথার ব্যান্ডেজটা খুলো না লেগা, আমি চাই তোমার খাওয়ানোর ব্যবস্থা করতেছি। ভাই ভাই ভালো হয়েছে তোমার লোকে দেয়া হয়েছে। আমি না অনেক বিপদে আছি ভাই, আমার কিছু টাকা ধার দাও না। টাকা ধার? এমনি এমনি তো টাকা ধার দিবার পারুম না রে ভাই। কাম করে যদি লোভা চাস তাহলে দিতে পারি। হল ওই আমার খেতে কাম করে কামনা লাগবো, বুঝছাস? আহিস। সেলিম, আপাতত আমার হাতে কোনো টাকা পয়সা নাই, তুমি অন্য সময় এসো। সেলিম, ভাই আমি খুব বিপদে আছি, আমার কিছু টাকা ধার দাও না ভাই, আমি তোমার দিয়ে দিব। আমি কইথন টাকা দিব, আমার অবস্থা তুই জানো। এই তুমি শুনছো, কোথায় গেছো তুমি? সকাল সকাল উঠে গেল কই? এখানে কি করতেছো তুমি? কোদাল দিয়ে মাটি কাটতেছো কে? বাড়ির পাশে এই জায়গাটা অনেকদিন বেকার পড়ে রয়েছিল, ভাবলাম এনে কিছু সবজি চারা লাগে, তাহলে মাটিটা কাম লাগবে। তুমি করতেছো কে? কোন দিন মজুরে কইতা হে জমি কইরা দিত। শুধু শুধু টাকা নষ্ট করার আর কি দরকার, তাই ভাবলাম নিজে একটু পরিশ্রম করি। তোমার শরীর খারাপ হয় নাই তো? না না, শরীর খারাপ করবো কেন, কিছু হয় না, আমি ঠিক আছি। তুমি এক কাম করো,
ঘরে যায় খাউন বারো, খাউন দাওয়ানোর পর আমার আবার চারা লাগাইতে হইব। আরে কি দেখতেছো? গায়ে তো জ্বর নাই, আমি কোনো ঘরে আছি নাকি? স্বপ্ন দেখতেছি? কিছু হয় না, তোমার জ্বর হয় নাই, শরীর খারাপ হয়নি, কিচ্ছু হয় না। স্বপ্নও দেখতেছো না, তুমি ঘরের মধ্যেও নাই। ঘরের মধ্যে এতদিন আমি আছি। কিসের ঘর? এতদিন কোনো কাম কাজ না করে বাপ দাদা সব সম্পত্তি বেচা খেয়াল হয়েছে। এখন বুঝতে পারতেছি যে বিপদে পড়লে কেউ কাউরে চাইরানা দিয়েও সাহায্য করে না। নিজের ভাগ্য নিজের পরিশ্রম দিয়ে বদলাইতে হইব। আমার কাম আমারই করতে হইব, কেউ করে দিব না। কান্দো কেন? আমার বিশ্বাস হইতেছে না। ফাতেমা, আমার আর কেউ অলস করতে পারবো না। আমি এখন আমার নিজের পরিশ্রম দিয়ে আমার ভাগ্য পরিবর্তন করবো। যা যা হারাইছি সব আমি আবার পুনরুদ্ধার করবো। আল্লাহ তোমার সুপথে ফেরাইছে, আমি এটাতে অনেক খুশি। আমার আর কিচ্ছু লাগবে না। লয়বা তুমি ঘরে চলো, আমার পুরো গা দিয়া ঘাম ঝরতেছে। ঘরে যে একটু জিরায় লইবা, একটু বাতাসে বসে জিরায় লইবা, আমার এত পরিশ্রম করা লাগবে না। কি যে কও, নিজের জন্য নাও, অন্তত ভবিষ্যতে বাচ্চা কাচ্চার জন্য আমার পরিশ্রম করতে হইব। মেলা পরিশ্রম করতে হবে আমার। আজকে আমার অনেক খুশি লাগতেছে। এরপরে কেউ আমার কইতে পারবো না আমার জামাই একটা অলস জামাই। আমার সারা শরীরে কিন্তু গাম আর মাটি লেগে রয়েছে। তোমার এই শাড়ি ময়লা হয়ে যাবে। একটা স্ত্রীর কাছে তার স্বামীর পরিশ্রমের ঘামের গন্ধ থেকে সুগন্ধি আর কিচ্ছু হইতে পারে না। মন চাইতেছে সারাটা জীবন আমি তোমার এভাবে জড়ায় ধরে দাঁড়াচ্ছি। হাই সরো তো, আমার অনেক কাম বাকি। আমি ওনার আগের মতো অলস নেই, আমার কাম করতে হইব। যাও। তাই না? অনেক কাজ তোমার এখন।